জয় জগন্নাথ। রথের রশ্মি পড়লো টান, চলো আমরা পুরী চলে যাই, পুরী ধাম। তা আমি এখন তোমাদেরকে জগন্নাথ দেবের একটি খুব পছন্দের রেসিপি তোমাদের সামনে শেয়ার করছি। তো সেই জন্য আমি এইটির নাম হচ্ছে গটি পটোলা। আশা করি তোমরা সবাই খেয়েছো পুরীতে গিয়ে। তো এটা কীভাবে বানাই সেটা তোমাদেরকে দেখায়। আমি এখানে 250 গ্রামের মতন পটল নিয়েছি। আমি এইভাবে পটলগুলো ছাড়িয়ে নিয়েছি, দিয়ে এরপর এই দেখো এমনি করে করে একটা করে গোটা পটলগুলোকে নিয়ে ছাল ছাড়িয়ে এই মাঝখানে একটা করে চিড়ে দেবে, যাতে পুরোটার ভেতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। তবে তো খাইতে ভালো লাগবে, নইলে তো খেতে ভালো লাগবে না। আর ওখানে এত সুন্দর ওই পটলের রেসিপিটা হবে যে তোমার মন ভরে যাবে আর কি। দেখতে পাচ্ছ কত সুন্দর করে কাঠগুলো পড়েছে আর কি। প্রতিটার মধ্যে মশলাটা কিন্তু সুন্দর করে ঢুকে যাবে, সেই রকম করে কাঠটা করবে। আর যদি তোমরা এইভাবে ছাল না চাও তাহলে তোমরা শুধু ছালটাও ছাড়িয়ে দিতে পারো। খুব সামান্য কিছু মশলাতে এই অসাধারণ রেসিপিটা হবে। এর জন্য 1 চামচ মৌরি, 1/2 চামচ জিরে, কয়েকটা গোলমরিচ, 4টে দারচিনি, একটা লং, নারকেল আর দুধ আর গুড়। এটা কিন্তু সম্পূর্ণ দুধ দিয়ে হবে, এখানে কোনো রকম জলের কোনো প্রকারভেদ থাকবে না, জল এখানে ঠেকানো যাবে না। বলে রাখি, মন্দিরে কিন্তু মিক্সি ব্যবহার হয় না, যেহেতু আমি ঘরোয়াভাবে দেখাচ্ছি সেই জন্য আমি এখানে মিক্সির ব্যবহার করছি না। তা আমি মিক্সির মধ্যে প্রথমে গোলমরিচ দিলাম, 1/2 চামচ জিরা দিলাম আর মৌরিটা দিলাম। এরপরে আমি ওই যে নারকেল কুচিগুলো আছে সেই নারকেল কুচিগুলো দিয়ে দেবো। এখানে বলে রাখি, তুমি যেমন আন্দাজে পটল নিবে সেই আন্দাজে কিন্তু মশলাগুলো বাড়া কমা করে নেবে। এটা তো বলার কিছু নেই, তুমি যদি বেশি দাও। আর এখানে আমি এই যে তোমার এলাচগুলো দিচ্ছি, দারচিনিটা রেখে দিচ্ছি। দারচিনিটা আমি কী কাজে লাগাবো সেটা দেখার জন্য কিন্তু পুরাটাই আমার সঙ্গে থাকতে হবে। এরপরে অল্প দুধ দিলাম, দিয়ে এটা খুব সুন্দর করে কিন্তু বেটে নেব আর কি। হ্যাঁ, একদম অল্প অল্প দুধ দিয়ে খুব সুন্দর একটা ঘন পেস্ট এখানে তোমাকে বানিয়ে নিতে হবে। হ্যাঁ, এরপর আমি এখানে একটি কড়াই নিয়েছি। মন্দিরে কিন্তু মাটির হাঁড়িতে হয়, কিন্তু যেহেতু আমি ঘরোয়াভাবে করছি ঘরের সরঞ্জাম দিয়ে, সেই জন্য আমি এখানে যে কড়াইয়ে আমাদের রান্না হয় সেই কড়াই আমি নিয়েছি। কড়াইয়ে কিছু দিনে প্রথমে পটলগুলো দিয়ে দিলাম, এরপরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। হ্যাঁ, পুরোটাই দিয়ে এরপরে যে বাকি দুধটা এখানে আমি দিয়ে দিলাম। প্রথমেই বললাম এখানে জল খুবই কম ব্যবহার হবে। হ্যাঁ, দুধ দিয়েই পুরোটা হবে। এরপরে এই রান্নাটা বেশিরভাগ ক্ষেত্রে একটু সাদা সাদা হয়, কিন্তু আমি খুব সামান্য একটু হলুদ দিচ্ছি, ওই 1/2 চামচের মতন হলুদ দেবে। হলুদ না দিতে চাইলেও কোনো অসুবিধা নাই। এরপরে আন্দাজ মতন এখানে লবণটা দিবে, তুমি যে আন্দাজে জিনিসটা তৈরি করবে সেই আন্দাজে। এবার মিক্সির বাটিটাকে ধুয়ে আর একটু ভালো করে আমি এখানে জল দিয়ে দিলাম। এরপরে যে গুড়টা রেখেছিলাম সেই গুড়টাও এখানে ভালো করে ভেঙে দিয়ে দিলাম। তোমরা গুড়ের বদলে চিনি দিতে পারো, কিন্তু অথেন্টিক যদি করতে চাও তাহলে কিন্তু গুড়ই তোমাকে এখানে দিতে হবে। আর ওই যে দারচিনির টুকরাটা রেখে দিয়েছিলাম সেই দারচিনির টুকরাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এরপর সুন্দর করে এটা খুব ভালো করে এটা কিন্তু হাতের মধ্যে মেখে নিতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু আমি ঘরে পাতা ঘি এখানে ব্যবহার করছি। হ্যাঁ, এখানে 2 চামচের মতন ঘি দিতে হবে। এটা এক্ষেত্রে কোনো রকম তেল ব্যবহার করা চলবেই না। হ্যাঁ, একদম খুব সুন্দর ঘরোয়া ঘি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। তেল এখানে ব্যবহার করা যায় না। এবার তোমার যদি ঘি হজম না হয় সেক্ষেত্রে তুমি তেল দিতে পারো, কিন্তু ঘি দিলে রান্নার স্বাদ একবারে দারুণ হয়ে যাবে। এরপরে গ্যাসে আমি বসাই দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দেবো। মিনিট 10-12 পরে রান্নাটা তোমার হয়ে যাবে, কারণ পটলগুলো কচি পটল। গ্যাসটিকে একদম সিম আঁচ করে নিলাম। 10 মিনিট পরে এসে তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো আর তোমরা বিশ্বাস করো বন্ধুরা, একবারে গন্ধে করছে, এত সুন্দর এখানটাতে গন্ধ যাচ্ছে, একবারে মন ভরে যাওয়ার মতন। একবার আমার কথা শুনে একবার এই রান্নাটা করে দেখো। এই রান্না তোমরা প্রভুকে ঘি অন্নর সাথে দিতে পারো, বা কণিকা ভোগের সাথে। কণিকা ভোগের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তুমি এবার চট করে দেখে পট করে বানাই নিবে। না, কত সহজভাবে বানাইছি, তোমরা কিন্তু ওটাও দেখে নিতে পারো। এরপরে এটা তোমার প্রভুকে নিবেদন করবে, তোমরা যে যেমনভাবে দেবে। যেহেতু মন্দিরে মাটির জিনিসেই দেওয়ার প্রচলন আছে, সেই জন্য আমি তোমাদেরকে এখানে মাটির জিনিসে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে এইভাবে তোমরা ভগবানকে দিতে
দিতে পারো, আর যদি ঘরে খাওয়ার জন্য নাও তাহলে সেইভাবেই রান্নাটা করবে। আর তোমাদের এগুলো যদি বেশি ভালো লাগে তাহলে কী করবে, একটা লাইক করবে, আর না তোমার কমেন্ট করবে, তোমার মূল্যবান মতামতই তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, বুঝলে। আর আমি এখানে সামান্য একটু নারকেল কোড়া উপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, মনটা বেশ ভরে যায় আর কি। হ্যাঁ, তো আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেইটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজায় দেবে, তাহলে আমি যখনই যে ভিডিওটা পাবো তখনই তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারবে। তো হ্যাঁ, আর এখানে প্রভুকে নিবেদন করার সময় একটি কিন্তু তুলসী পাতা দিতে হবে। বানাও, খাও, আমার সাথে থেকে যাও।